নমস্কার, সুস্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। আপনাদের প্রিয় অনুষ্ঠানে লাইভে আছি আমরা। লাইভ লেখা থাকা মানে আপনারা বুঝবেন লাইভে আমরা চলে এসেছি। লাইভে অংশগ্রহণ করতে পারবেন স্বনামধন্য তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, যার অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যেবেলা এই সময় দেখছেন, তাকে নিয়ে আমি সবুজ আবার উপস্থিত। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে এই সময় বৃহস্পতিবার। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। সোনার বাংলা ফেসবুক, ইউটিউবেও তার প্রোগ্রামটা থাকবে, পাবেন। আবার তার নিজস্ব ফেসবুক পেজেও আপনারা খুঁজলেই পাবেন তাকে। ভৈরবতন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান সাবরীয় তন্ত্র, পুতুল তন্ত্র, ভুডু তন্ত্র প্রয়োগ করেন এবং 3 থেকে 4 দিনের মধ্যে সফলতা এনে দেন। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে প্রচুর মানুষ আসেন তার কাছে। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন। তারাতন্ত্রে তিনি কিন্তু একদম উচ্চ মার্গের সাধক বলবো। এবং তিনি কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, কলকাতার মধ্যে আছেন। বহরমপুর, আসানসোল, তারাপীঠে আছেন। সবাই ফোন করবেন, কেন অনলাইনেও কিন্তু যোগাযোগ করার সম্ভব আপনাদের জন্য। অনলাইনেও আপনারা কিন্তু সার্ভিস পাবেন। আলাপ করাই উপস্থিত শ্রী প্রদীপ শাস্ত্রী আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। ওং তরৈ বিদ্যয় মগ্রৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় মা, সকলের মঙ্গল করো। সামনেই মহালয়ার অমাবস্যা, আমাদের দেবীপক্ষ এবং নবরাত্রি শুরু হচ্ছে। এবং বেনারস থেকে তিনি কিন্তু সদ্য ফিরলেন। 1 সপ্তাহ বেনারসে ছিলেন। বেনারস ইউনিভার্সিটিতে তাকে সম্মানে ভূষিত করা হয়েছে। বহু অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এবং তাকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তাবর ভারতবর্ষের সেলিব্রিটি অ্যাস্ট্রোলজাররা ছিলেন সেখানে। শ্রী প্রদীপ শাস্ত্রীও ছিলেন বেনারসে। কাশী বিশ্বনাথ মন্দির, কাশী দর্শন, কাশী এবং মা অন্নপূর্ণার মন্দির দর্শন এবং ভক্তদের জন্য মঙ্গল কামনায় যজ্ঞ পূজা করেছেন। এবং সব থেকে বড় কথা, সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করে তিনি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স সেরে এই ফিরেছেন গতকাল। আজকে লাইভে এসেছেন আপনাদের জন্য। 7 দিন ব্যাপী এই সেমিনারে তিনি ছিলেন, কনফারেন্সে ছিলেন এবং বহু অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই ছবির কিছু ঝলক আপনাদের আজকে আমরা দেখাবো। আর অবশ্যই একটু আমরা এই অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, দেবীপক্ষ, নবরাত্রি নিয়ে কথা বলবো। পূর্ণিমা সামনে, শনি মঙ্গলবার ক্রিয়া হয় মন্দিরে, এগুলো একটু জানবো। আর আপনারা ফোনে আসবেন, নাম আর বয়স। লাইভ প্রোগ্রাম চলছে, নাম বয়স নিয়ে চলে আসবেন। হ্যাঁ, একটু শুনে নি আমরা শাস্ত্রীজি। সবচেয়ে বড় কথা ভক্তগণ, এই রিসেন্টলি আমি আসলাম। সবসময় লাইভ প্রোগ্রাম করা আমার পক্ষে সম্ভব হয় না। তার জন্য একদিনে আমি লাইভ এবং রেকর্ডিংও করে যাই। পরের সপ্তাহে তো রেকর্ডিং চলবে। তো বিভিন্ন রেকর্ডিং এর মধ্যেও আমি মূল বিষয়বস্তুগুলো বলেছি, কারণ লাইভ প্রোগ্রাম করলে প্রচুর ফোন আসে। সেই ফোনের মধ্যে আমার বলা সব ক্ষেত্রে সময় পাওয়া যায় না। সামান্য সময়, স্বল্প পরিসর সময়। ভক্তদের উদ্দেশ্যে বলবো, সামনে যে আসন্ন মহালয়ার অমাবস্যা, এই পিতৃপক্ষের যে অমাবস্যা, মাতৃপক্ষের শেষ এবং পিতৃপক্ষের শুরু, এই অমাবস্যার মধ্যে বিশেষ জটিল এবং কঠিন কর্ম করা সম্ভব এবং ক্রিয়া করা সম্ভব এবং সেই ক্রিয়াটিকে ফলপ্রসূ করা সম্ভব হয়। কারণ মানুষের জীবনে বিভিন্ন সমস্যা থাকে, আপনারা সেটা জানেন এবং আপনাদের জীবনে অহরহ সেই সমস্যার মধ্যে অনেকেই অতিবাহিত হচ্ছেন। সেটা হতে পারে বাস্তুগত সমস্যা, সেটা হতে পারে বাস্তুগত ভৌতিক সমস্যা, সেটা হতে পারে মানুষের মধ্যে রিলেশনশিপের সমস্যা। বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলেশনশিপ কিছুদিন থাকছে, তারপরে সেটা ভেঙে যাচ্ছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে। প্রথম দেখা যাচ্ছে এত সুন্দর মধুর সম্পর্ক, 2 দিন পরেই দেখছেন সম্পর্কটা একদম তিক্ত হয়ে যাচ্ছে, যেন কেউ কাউকে চেনে না। এই যে বিক্ষিপ্ত সম্পর্ক সৃষ্টি হচ্ছে, কারণ মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন সবার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তার চেয়েও বড় কথা অর্থনৈতিক সমস্যা। সবচেয়ে বড় যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখন অর্থনৈতিক দিক থেকে মানুষ সকলে দাঁড়াতে পারছে না বা প্রকৃত মর্যাদা পাচ্ছে না। সেই মর্যাদা না পাওয়ার জন্য সৃষ্টি হচ্ছে একটা র্যাট রেসের। এই ইঁদুর দৌড়ে যে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দাঁড়াতে পারছে না। এর ফলে আবার ফ্রাস্ট্রেশন, মানসিক ডিপ্রেশন, বিভিন্ন পরপর সমস্যা সৃষ্টি হচ্ছে। মানুষের এখন সময় খুব সংকুচিত হয়ে গেছে, সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে। এই যে সময়ের অভাব, তার ফলে তাদের শারীরিক সমস্যা আসছে কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা আসছে, কিছু ক্ষেত্রে তাদের বাস্তবিক পারিবারিক সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এগুলোর যদি এক কথায় বলতে গেলে, তাদের ক্ষেত্রে পিতৃদোষের সৃষ্টি আছে, না হয় তাদের গ্রহগত ক্ষেত্রে রবির ড্যামেজ আছে, না হলে তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ অত্যন্তভাবে ম্যালেফিক আছে, না হলে তাদের ক্ষেত্রে শনি গ্রহ তো ম্যালেফিক থাকবেই থাকবে। তো এই যে গ্রহগত সমস্যা বা পূর্বজন্মের অভিশাপ, সেটা কেউ মানবে কেউ মানবে না। তবে জন্মান্তরবাদকে তো মানা যায়। সব ধর্মের বা সব সাবজেক্টের মধ্যে ম্যাক্সিমাম সাবজেক্টই মেনেছে, সেটা আপনি যে পথেই বিশ্বাসী করুন না কেন। তো জন্মান্তরবাদ খেলে পূর্বজন্মের যে অভিশাপগুলো থাকছে বা পূর্বজন্মের যে সমস্যা থাকছে বা পিতৃদোষ থাকছে বা মাতৃদোষ থাকছে বা পূর্বজন্মের অভিশাপ থাকছে,
হ্যাঁ ভক্তবান, কিছু কিছু পূর্বজন্মের অভিশাপ থাকছে, এই অভিশাপগুলো সহজে খণ্ডন করা যায় না। এ জন্মে তার নেগেটিভ ওয়েভ বা নেগেটিভ ভাইব্রেশন যদি আধ্যাত্মিক চিন্তার দিক থেকে বিচার করেন বা মানেন, তাহলে সেটাকে আপনাকে মানতেই হবে। এই টোটাল ব্যাপারটাকে খণ্ডন করার একটা মোক্ষম তিথি হচ্ছে এই সামনের মহালয়ার অমাবস্যা। এবং এই মহালয়ার অমাবস্যার মধ্যে যদি বিশেষ কিছু ক্রিয়া করেন, এবং কিছু টোটকাও আমি দিয়ে দেবো সময় পেলে, যদি এর মধ্যে সময়ের টোটকা কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্য ফোন করে নেবেন, আমি ঠিক সময় মতো আপনাদের নিশ্চয়ই বলবো। আর দ্বিতীয় কথা যেটা আসছে মানুষের ক্ষেত্রে রোগজনিত সমস্যা, সেটা কেউ ক্ষতি করার ফলে হচ্ছে, বা কোনো নেগেটিভ ঊর্জার ফলে হচ্ছে, বা কোনো ভৌতিক সমস্যার ফলে হচ্ছে, বা কোনো একটা হাওয়া বাতাস জনিত সমস্যার ফলে হচ্ছে, বা নজর দোষের ফলে হচ্ছে। ভক্তগণ, এখন মানুষের মধ্যে নজর দোষ প্রচন্ডভাবে বেড়ে গেছে, কারণ সকলের মধ্যে একটা নজর, কেউ একটু এগোলে পর তার উপরে নেগেটিভ ওয়েভ সৃষ্টি হচ্ছে। এমন দেখা যাচ্ছে তার ফ্যামিলির মধ্যে হিংসা এসে যাচ্ছে, নিজের নিকটতম আত্মীয়র মধ্যে হিংসা সৃষ্টি হচ্ছে, নিজের বাস্তবিক বন্ধু, সেই বন্ধুর মধ্যে প্রবলভাবে হিংসা সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা শত্রুতা এবং নজর দোষ বা বাঁকা নজরের দৃষ্টি সৃষ্টি হচ্ছে। এর ফলে তার উন্নতির ক্ষতি হচ্ছে, শারীরিক দিক থেকে ক্ষতি হচ্ছে, এবং তার ক্ষেত্রে মানসিক, আর্থিক, পারিবারিক এবং পারিপার্শ্বিকগত সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ভক্তগণ যে তাদের ফ্যামিলির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে বাবা বা ছেলে মা তাদের মধ্যে অশান্তি, বা স্বামী হাজব্যান্ড ওয়াইফের অশান্তি তো লেগেই থাকছে। এই যে অশান্তিগুলো হচ্ছে, এই যে প্রবলভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে ভক্তগণ, তার মধ্যে কি হচ্ছে জানেন, তাতে মানুষের কর্মের হেল্ড আপ হয়ে যাচ্ছে, কোনো ইউনিটি থাকছে না। এটাও এক কথায় বলতে গেলে তার পূর্বজন্মের অভিশাপই বলা চলে, বা তার মধ্যে পিতৃদোষই বলা চলে। পিতৃদোষ মানে হচ্ছে বিভিন্ন গ্রহগত সংমিশ্রণ থাকে, সেখানে রবি রিফ্লেক্টেড থাকে, একটু দাঁড়াও মা, সেখানে রবি রিফ্লেক্টেড থাকতে হবে, শনির দ্বারা হতে পারে, বা রাহু আগে পিছে ট্রানজিটে বা প্রেক্ষাতে বা নবাংশে থাকবার একটা ব্যাপার থাকে। সঙ্গে থাকুন। সেই ক্ষেত্রে তার পিতৃদোষের সমস্যা থাকছে, বা তার ক্ষেত্রে ম্যালিফিক গ্রহের দৃষ্টি আছে, সেক্ষেত্রেও নেগেটিভ ওয়েভ বা নেগেটিভ ভাইব্রেশন তার ক্ষেত্রে কাজ করে। তো আমি ভক্তদের বলবো একটাই কথা, যদি সেরকম কোনো সমস্যা তো থাকে, বা কঠিন থেকে কঠিন সমস্যা থাকে, বা অন্য জায়গা থেকে আপনারা ফেলিওর হয়ে গেছেন, আপনি একবার আসতে পারেন, সারা জীবনে সুখের রসদ পাবেন, এবং জীবনের যে কোনো সমস্যা থেকে স্থায়ী প্রতিকার হবে, এবং আস্তে আস্তে আপনার জীবনটা একটু সাজিয়ে নেওয়া হবে। মানুষের ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন করা সেটা ঈশ্বরের হাতেই আছে, আর বাদ বাকি কর্মফলের উপর আছে। কিন্তু জীবনের যে সমস্যাগুলো থাকছে, এবং যে সমস্যাগুলো একটু একটু করে আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, সেই জায়গাটাকে আস্তে আস্তে এক প্রকার ডিজিজ সৃষ্টি করে দিচ্ছে। সেটা আপনার জীবনের ডিজিজ, খালি শরীরের রোগ তা তো নয়, সেটা মেন্টাল রোগ, সেটা পারিপার্শ্বিকগত রোগ এবং অর্থনৈতিক রোগ সৃষ্টি করে দিচ্ছে। সেই জায়গাটাকে আমরা ক্লিয়ার করে দেবো, নেগেটিভ এনার্জিকে পজিটিভে রূপান্তরিত করব, এবং এর ফলে আপনার জীবনটা সুন্দর হবে এবং সাজানো তৈরি হবে। হ্যাঁ মা বলো। বলুন এবার, কে আছেন ফোনে? হ্যালো, ফোন পেয়ে নিজেদের মধ্যে কথা বলবেন না। হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে কার জন্য জানবেন? নাম বলুন, বয়সটা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। নাম শিল্পা চোপাদার, বয়স হচ্ছে 23+। শোনো মা, তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ইদানিং প্রচন্ড ভাবে মানসিক দিক থেকে ডিপ্রেশনে ভুগছো, কেরিয়ার নিয়ে বাধা, মানুষের সাথে রিলেশন এবং সম্পর্কের জায়গায় কিছুটা খারাপ হয়ে যাচ্ছে। প্রথম প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও সেটা খারাপের দিকে চলে যাচ্ছে, ঠিক বলছি মা? দু নম্বর কথা যেটা হচ্ছে, মাঝে মাঝে তোমার পায়ের শিরায় টান ধরা বা ব্যথা টাইপের সমস্যা হবে, বুঝতে পারছো? আচ্ছা, মাঝে মাঝে শিরায় টান ধরে, তাহলে সব যা বলবো সেটা পরিষ্কার হ্যাঁ বলবে, তাহলে কি হবে, আমার যে হোরারি পদ্ধতি বা ব্রহ্মা অ্যাস্ট্রোলজি এটা একদম পারফেক্ট হয়ে যাবে, আমিও সেই পথে ওয়েটে ঠিক পথে চলতে পারবো মা। আচ্ছা, তুমি কি জানতে চাও মা? তুমি যেটা জানতে চাও আমি তো বলেই দিলাম যে তুমি কেরিয়ার নিয়ে খুব টেনশনে আছো। এই কেরিয়ার নিয়ে টেনশনে বলে দিচ্ছি মা, কেরিয়ার নিয়ে টেনশনে থাকার ফলে কি হচ্ছে, তোমার অন্যান্য জিনিসের দিকেও নজর দিতে পারছো না। যেরকম তোমার মনের দিকে প্রচন্ড ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে, এবং শরীর স্বাস্থ্যও তার ফলে সৃষ্টি হচ্ছে। তোমার ঠান্ডা লাগবার ধাতটা প্রবল ভাবে দেখা দিচ্ছে, মাথার চুল ওঠবার একটা সমস্যা দেখা দিচ্ছে, ঠিক বলছি মা? এবার হচ্ছে তোমার ক্যারিয়ারে তুমি জবের জায়গাটা জানতে চাইছো, যে তোমার জবের জায়গাটা কিরকম হবে। তোমার ভালো জবের জায়গা আছে মা, কিন্তু তুমি প্রচন্ড পরিমাণে ল্যাক কনফিডেন্সে ভুগছো। ল্যাক কনফিডেন্স তো বুঝতে পারছো কি বলছি মা?
এই ল্যাক কনফিডেন্সের জন্য মন চঞ্চল হয়ে যাচ্ছে, মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছ। এর ফলে তোমার ভালো জবের যে জায়গা রয়েছে সেটাও তোমার নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যত তাড়াতাড়ি পারো মা কারোর সাথে যোগাযোগ করো, তোমার খুব সামনে ভালো ব্রড সময় আসছে। অক্টোবর মাসের পর থেকে তোমার ভালো সময় আসছে। আর যদি পারো তো আমার সাথে বা কারোর সাথে একটু যোগাযোগ করো, ঠিক আছে মা? লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন, লাল বক্সের নাম্বারটা লিখে নিন। আমার সাথে কথা বলে খুশি তো মা? হ্যালো, আচ্ছা, পরের জন চলে এসেছে। শ্রী প্রদীপ শাস্ত্রী প্রোগ্রাম মানে ফোনের ঝড়। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, অল্প পাল বলছি বাগুইহাটি থেকে। আচ্ছা, বাগুইহাটি থেকে। বাগুইহাটি থেকে? বাহ, আমি আপনার চেম্বারে ধরে গিয়েছিলাম। তাই নাকি? কোথায় গেছিলেন? হ্যাঁ। কোন চেম্বারে? বাগুইহাটি ও, বাগুইহাটিতেই এসেছিলেন। আচ্ছা। বাহ, চেম্বারে। আচ্ছা আচ্ছা বাস্তু আচ্ছা সমস্যায় আমার অনেক, আমি একটু মানে ছিলাম, আচ্ছা বাস্তু জর্জরিত ছিলাম আচ্ছা বাস্তু আচ্ছা সমস্যা নিয়ে। হ্যাঁ। তো তারপর মানে 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 দেখালাম, দাদাকে দেখানোর পরে আমার আগে আপনার ভালো আছি। ও এখন এখন ভালো আছো তো বাবা? একটু জোরে করে বলো, তাহলে আর 5টা লোক খুশি হবে। খুব খুব আসলে ভালো আছি। খুব ভালো আছে। খুব ভালো কথা। যন্ত্রণ দিয়েছিল, দাদা যন্ত্রণ কয়েকটা মানে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো মানে ওগুলো বাড়িতে মানে একটু মানে রাখার পরে খুব ভালো আপনার মানে কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। দেখুন দেখুন। মা তারা তোমার মঙ্গল করুক। তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে আমার বাড়ি যখন চেনো তুমি চলে এসো, আমি তোমার আমি সাথে একটু সব সময় আমার আছি। সম্বন্ধে কি জানতে চাইছি। আচ্ছা, ইদানিং তোমার সময় ভালোর দিকে ঢুকছে। 1.5 বছরের মধ্যে তোমার জীবনে বড় ধরনের সাকসেস আসছে এবং কর্মের জায়গায় উন্নতির যোগ আসছে। খালি একটাই সমস্যা হবে, তোমার একটু কাশির সমস্যা হচ্ছে বা তোমার অ্যালার্জি জনিত সমস্যার যোগ দেখা দেবে। বোঝাতে পারছো? ঠিক বলছি তো? অ্যালার্জি আছে, ডাক্তার অ্যালার্জি আছে। যা জয় মা বলেন তারা। মিলে, দেখুন, যা যা বললাম বলেন একদম মিলে। পারফেক্ট। তুমি আমার পাড়ার ছেলে। অনেকে বলবে ফলস ফোন আছে, ডুপ্লিকেট আছে, এটা তো নয়। যা বলেন সব মিলে যায়। একদম দেখুন। তুমি আমার কাস্টমার এবং পয়সা দিয়ে কাজ করিয়েছো, সাকসেস পেয়েছো, ঠিক তো বাবা? আমি আপনার একদম আমি কিন্তু আমার থেকে আপনার কাছে আর কি মানে যাবো দাদা। একদম চলে একদম। এসো। আপনি তো কাজ যাবো, পেয়েছেন ভাই। কাজ পাবো আবার। তুমি খুশি তো? খুব খুব খুশি দাদা, খুব খুশি দাদা। জয় মা। কাজ করিয়ে খুব ভালো লাগছে মা। দেখুন দেখুন, জয় মা। দারুণ দারুণ খবর। আপনি নিশ্চয়ই আসবেন। মা আমার আর কি, আমার মা আর কি মানে আপনার মানে গিয়েছিল মায়ের আর যে একটা ব্যবসা নিয়ে, তো মাও আপনার জন্য ভালো আছে। মায়ের কি সমস্যা ছিল? বলো। মায়ের একটু ব্যবসা নিয়ে মানে সমস্যা ছিল, ব্যবসার ব্যাপারটা নিয়ে সমস্যা ছিল। ব্যবসা সংক্রান্ত মানে সমস্যা ছিল। এখন ভালো আছে তো? ভালো আছে অনেকটা, মাও অনেকটা ভালো আছে। বাহ, অনেকটা মানে ভালো আছে এখন। খুব আনন্দের ব্যাপার। আমার দারুণ, নিজের দারুণ। আনন্দে বুক ভরে যাচ্ছে। আর তুমি খুশি মানে আমি খুশি। মা তারা তোমার অনেক মঙ্গল করুক। জয় মা। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো থাকো বাবা। এসো। অনেক ধন্যবাদ। এই যে আপনি ফোনটি, বাগুইহাটিতে এই আসবেন, ফোনটি হ্যাঁ। হচ্ছে সবচেয়ে মূল্যবান ফোন। কেন? হ্যাঁ। এ আমার পাড়ার লোক, হ্যাঁ। কাছাকাছি আর লোক, গেছেও, এবং উপকারও গেছে, মাও এসছেন, ছেলেটিও এসছেন। ছেলেটিও এসছেন। ছেলেটি সাকসেস। হ্যাঁ। এখান থেকে বলে দিলাম এই মুহূর্তে সমস্যা, আর আমার বাড়িতে রেমেডি হ্যালো। করেছে, সাকসেস পেয়েছে। দেখুন, হ্যালো। এই হচ্ছে প্রদীপ শাস্ত্রী প্রমাণ। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। আমি এখান থেকে বলছি, আরামবাজার থেকে বলছি। আরামবাগ, হুগলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। না, আমার বয়সটা বলুন। আমার নাম হচ্ছে বাবলু চ্যাটার্জি, হ্যাঁ। আর বয়স হচ্ছে 58। হ্যাঁ। আচ্ছা, কোন মেটাল রিলেটেড কাজের সঙ্গে কখনো যুক্ত ছিলেন? না 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 না, আপনার মেটাল রিলেটেড কাজ করলে খুব ভালো হতো দাদা। আপনার ভাগ্যে কিন্তু অনেক বড় মেটাল রিলেটেড কাজের যোগ রয়েছে, কারণ আপনার চন্দ্র খুব পাওয়ারে আছে। আর তার প্রমাণ হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনার মনটা খুব বড় এবং ইদানিং খুব মানসিক দিক থেকে ডিস্টারবেন্সে আছেন। পারিপার্শ্বিকগত গুপ্ত শত্রু আপনার লেগে আছে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক ঠিক। এই গুপ্ত শত্রুতার জন্য আপনি আগের চেয়ে অনেক বেশি ডিপ্রেশন, এবং যার ফলে অর্থনৈতিক দিক থেকে আপনি লোকের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সেই করার ফলে আপনি এখন তাদের থেকে পুরো নেগেটিভ ওয়েভ পাচ্ছেন, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কি জানতে চান? আমি জানতে চাই আমার সময়টা এত খারাপ যাচ্ছে কেন? সময় খারাপ যাচ্ছে দাদা। আপনি কি কাজ করতেন আগে সেটা বলুন। আমি একটা চাকরি করছি, একটা কিসে চাকরি করতেন? সরকারি চাকরি, সরকারি কোন ডিপার্টমেন্টে? অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। অ্যাকাউন্টসে। এবার একটা কথা বলি, আপনার ডিপার্টমেন্টে আপনি তো রিটায়ার্ড হয়ে গেছেন, হ্যাঁ? এখনো কি চাকরি করছেন না রিটায়ার্ড হয়ে গেছেন? না না, চাকরি করছি না।
তো চাকরি করছেন, এবার তার সাথে সাথে পারলে আপনি মেটাল রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত হন, কারণ আপনার ভাগ্যে এখানে জলজল করছে। হয় কোনো রূপোর দোকান বা কোনো সোনার দোকান বা সোনা রিলেটেড ব্যবসা বা কোনো তামা রিলেটেড ব্যবসা, এটা যদি আপনি করেন আপনার ভাগ্য চূড়ান্ত উন্নতি হবে। বোঝাতে পারলাম? না না বুঝতে পারছি, ঠিক বলছি, কিন্তু আমার প্রমোশনের প্রবলেম হচ্ছে না। প্রমোশনের পাবে, আপনার গুপ্ত শত্রু লেগে আছে, আপনাকে বেঁধে রেখে দিয়েছে, আপনার গুপ্ত শত্রু আশেপাশে রয়েছে, তার জন্য আপনার প্রবলেম হচ্ছে। এটা ঠিক করে নিন। আর দ্বিতীয় যেটা সমস্যা, আপনার ভাগ্য বলছে এক কথা আর আপনি এগোচ্ছেন আর একটা পথে। বোঝাতে পারলাম? আপনার ভাগ্যে চাকরি তো অবশ্য করবেন, চাকরি তো আমি ছাড়তে বলছি না, কিন্তু সাইডে শেয়ার মার্কেট হোক বা অন্য কোনো পথে আপনি যদি ইনভেস্ট করেন বা মেটালের উপরে ইনভেস্ট করেন, তাহলে আপনার ক্ষেত্রে আরো অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, অর্থনৈতিক উন্নতি হবে। আর 2 নম্বর সমস্যা হচ্ছে আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু লেগে আছে, আপনার আশেপাশেই গুপ্ত শত্রু আছে, এর ফলে আপনার ক্ষেত্রে চূড়ান্ত একটা সাকসেসের বাধা সৃষ্টি হচ্ছে। আপনি যেদিকে নজর দিচ্ছেন সেখানে একটা শত্রুতা তৈরি হচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ এটা ঠিক। এই কারণে আপনি যত তাড়াতাড়ি পারেন কারোর সাথে যোগাযোগ করুন, একটু যোগাযোগ করুন, ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন। আচ্ছা, কেউ আছেন কি? হ্যালো, অনেকে ট্রাই করছেন, চলে আসুন, সবার জন্য আছেন শ্রী প্রদীপ শাস্ত্রী। বুকিং নাম্বার রেড বক্সে আছে, পার্সোনাল নাম্বার, ওই নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন সবাই। অনুষ্ঠানের পর রাত 10টা অবধি কথা বলবেন। পার্সোনাল নাম্বার লাল বক্সে দেওয়া আছে টিভিতে, ওটা লিখে রাখুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। কে আছেন বলুন? হ্যাঁ বলুন। নমস্কার, আমি টিভিতে না, ফোনে। প্রদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ ফোনে শুনুন, ফোনে বলুন। কোথা থেকে কে বলছেন? আমি সল্টলেক থেকে লাড্ডু গাইন বলছি। সল্টলেক থেকে। লালটু গায়েন, বয়স কত? বয়সটা বলুন। আমার 7/2/1987, 8টা 15 সকালবেলা। 38 বছর। শোনো, তোমার ইদানিং 1.5 বছর খুব সময়টা খারাপ যাচ্ছে এবং কর্ম নিয়ে আপস এন্ড ডাউনের মধ্যে যাচ্ছে। যাকে বিশ্বাস করছো সেখানে আঘাত প্রাপ্তি হচ্ছে। তোমার বাড়ির বাস্তুগত প্রবল সমস্যা আছে এবং তোমার বাড়ির বাস্তুর ঈশান কোণটা প্রচন্ড একটু কোণ ঘেঁষা আছে জমিটা। তুমি কি ঠিক মানে জানো না সেটা বলো। তোমার বাড়ির যে বাস্তু সেই বাস্তুগত সমস্যা রয়েছে এবং ঈশান কোণে সমস্যা রয়েছে। কথাটা বোঝাতে পারলাম? আচ্ছা, 2 নম্বর কথা, অর্থনৈতিক জায়গাটা খুব সমস্যা যাচ্ছে এবং ক্যারিয়ারে ঠিকভাবে হ্যাঁ, এটার জন্য তোমার বাস্তুগত সমস্যা আছে আর তোমার গুপ্ত শত্রুর নজর দোষ এবং ক্ষতি আছে তোমার বাস্তুর উপরে। পারলে যত তাড়াতাড়ি পারো কারো বলছি কি, বলো। আমি কোন লাইনে গেলে জীবনে উন্নতি করতে পারবো সেটাই আমার। তোমার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কোনো বিজনেস রিলেটেড কাজের মধ্যে গেলে, এবং সেই বিজনেসটা হবে কনসালটেন্সি, রিয়েল এস্টেট, এই ধরনের ব্যবসা। আমার কথা বুঝতে পারছো? জমি জমা রিলেটেড কাজের মধ্যে গেলে উন্নতি লাভ করবে, মানে প্রকৃত উন্নতি। ধরো 20,000 50,000 মাসে রোজগার করলে এটা কিন্তু প্রকৃত উন্নতি নয়, কারণ এক একটা ভাগ্যের লেভেল থাকে। তোমার ভাগ্যের লেভেল অনেক হাই, কিন্তু তুমি সেটাকে কাজে লাগাতে পারছো না ডিউ টু বাস্তু সমস্যা, ডিউ টু তোমার গ্রহগত সমস্যা এবং তোমার পারিপার্শ্বিক পরিমণ্ডলের সমস্যা। সবাই তোমার ক্ষেত্রে একটা রাস্তা চিন্তা করছো, তার মধ্যে তোমার নেগেটিভ ওয়েভ তোমার চলে আসছে, মানে তোমার মনের মধ্যে একটা নেগেটিভ ফিলিংস ধরিয়ে দিচ্ছে বা চলে আসছে। ঠিক বলছি তো? সব মিলে যায়। এই ডিপ্রেশনে যে ভুগছো, এইটাই হলো তোমার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসছে। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো, তোমার বাস্তুটাকে ঠিক করো, তোমার উন্নতি অবশ্য হবে। আর খালি তোমার মানসিক নয়, তোমার নার্ভের জায়গায় সমস্যা দেখা দিচ্ছে এবং তোমার পেটের সমস্যা। ঠিক বলছি তো? তার সাথে সাথে তোমার পেটের সমস্যা দেখা দিচ্ছে এবং মাঝে মাঝে দেখবে হাত পা কেঁপে ওঠে। ঠিক বলছি? একদম ঠিক, একদম ঠিক। যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করো, ইমিডিয়েট যোগাযোগ করুন। অনুষ্ঠানের পরেই লাল বক্সের মোবাইল নাম্বারে কথা বলুন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। যারা আসছেন টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমিয়ে নেবেন যারা ফোনে লাইন পাচ্ছেন। বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ বলছি, দত্তপুর থেকে বলছি, অনিমেষ প্রামাণিক। কার জন্য? নিজের জন্য? হ্যাঁ নিজের জন্য। বয়সটা বলুন। বয়স হচ্ছে 26। দেখো মা, তোমার যেটা দেখতে পাচ্ছি মঙ্গল গ্রহ প্রচন্ড খারাপ। এর আগে কি কখনো ছকটক করেছো কারো জ্যোতিষীকে দিয়ে যে মঙ্গলের অবস্থান খুব খারাপ আছে মঙ্গল গ্রহের? এর ফলে কি হচ্ছে, তুমি মানসিক
পারিপার্শ্বিক ফ্যামিলিগত দিক থেকে খুব ডিপ্রেশনগ্রস্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। এবার তুমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ এর ফলে কি হচ্ছে, তোমার ফ্যামিলিগত দিকে অহেতুক ঝুট ঝামেলা এবং অশান্তির সৃষ্টি হচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ। তুমি আচ্ছা, কি জানতে চাও এবার বলো। আর কি জানবেন বলুন। বলছি স্যার, আমি তো এখনো পড়াশোনা করছি, তো সামনে কেরিয়ারে কি কোন দিকে গেলে কি হবে? কেরিয়ারের যেটা দেখা যাচ্ছে এখানে তোমার ভালো চাকরির যোগ আছে, তবে কি নিয়ে পড়ছো? আমি মাস্টার্স করছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে। তোমার ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, শোনো মা, তোমার ক্ষেত্রে ডিফেন্স রিলেটেড কোনো জবের দিকে গেলে ভালো হয়। কি হয়েছে? ডিফেন্স রিলেটেড মানে Defense. পুলিশ রিলেটেড, সিবিআই রিলেটেড, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করার তোমার ক্ষমতা আছে। কি বলছি বুঝতে পারছো? এটা খুব চিন্তার বিষয় আছে, কারণ তুমি যে কোনো জিনিসকে খুব ছোট্টভাবে ভাবনা চিন্তা করে সেই সলভ করবার ক্ষমতা আছে। ঠিক বলছি? হ্যাঁ এই যে বিশ্লেষণী ক্ষমতা, এটা তোমার যে নক্ষত্র আছে সে নক্ষত্রটা এখানে লিড করছে বৃহস্পতির ক্ষমতা। এর ফলে আচ্ছা, তোমার কি আগের চেয়ে একটু হেলদি হয়ে যাচ্ছ? হ্যাঁ একটু। এই বৃহস্পতি রিফ্লেক্টেড এর জন্য তোমার ক্ষেত্রে ডিফেন্স রিলেটেড কাজ আর টিচারি রিলেটেড কাজের ক্ষেত্রে তোমার সাকসেসের যোগ ভালো আছে। পারলে এই সমস্যা, মঙ্গল গ্রহের সমস্যাটা কাটিয়ে নাও। ঠিক আছে মা? মঙ্গলে কি মাঙ্গলিক যোগটা আছে? হ্যাঁ, মঙ্গল রিফ্লেক্টেড। ওটা একটু কাটিয়ে নেবেন, রেড বক্সের নম্বরে কথা বলে নেবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। সামনে মহালয়া, অমাবস্যা, নবরাত্রি, দেবীপক্ষ, খুব ভালো যোগ শুরু হচ্ছে। আর শনি মঙ্গলবার পূর্ণিমায় তো কাজ হয়। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলো। বলুন বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে কার জন্য জানবেন? আমার ছেলে জেনে গেল। ছেলের নাম আর বয়সটা বলুন। ছেলের নাম জয় নির্দা। ছেলে তোমাকে জানবো। হ্যাঁ বুঝেছি, বয়স কত বলো। বয়স বলুন। নাম নাম জয় কুমার নির্দা। আমি বুঝে গেছি, আমার স্মৃতিশক্তি মারাত্মক। তুমি বয়সটা বলো। বয়স 30। হ্যাঁ, হলে কি হবে, ও তো এখন কোনো কাজ বাজে মন দিচ্ছে না, যেদিকে চেষ্টা করছে সেদিকেই ভুল করে ফেলছে। আর সবচেয়ে বড় কথা, তোমার ক্ষেত্রে তোমার বাস্তু যেখানে থাকো সেখানে বহুদিন ধরে নেগেটিভ ঊর্জার প্রভাব দেখতে পাচ্ছি, মানে ওখানে হাওয়া বাতাস চলাচল করে। সেটা কি জানো? এর আগে দেখেছো, কখন অনুভব করেছো? না 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 না। অনুভব করনি? তাহলে তোমার ওই বাস্তুতে ঈশান কোণের দিকে উত্তর পূর্ব কোণ ঘেঁষে একটা বড় ধরনের গাছ আছে, এটা কি লক্ষ্য করেছো? কি হলো? গাছ দেখেছেন তো একটা বড়? কি গাছ বলুন? কি গাছ কি করে বলবো? একটা বড় গাছ আছে, বড় সেটা কি গাছ দেখেছো? আছে একটা উত্তর পূর্ব উত্তর পূর্ব কোণে। না না না, কোনো গাছ নেই তো। উত্তর পূর্ব দিকে ভালো করে দেখো। ঈশান কোণ চেনো? ঈশান কোণটা বুঝতে পারছেন? ঈশান কোণ তোমার তোমার জমিটা পার করে ঈশান কোণে একটা বড় গাছ, মোটামুটি বড় গাছ নেই? না, বুঝতে পারছেন? ঘর আছে, গাছ নেই তো। আরে ঘরের পেছনে দেখো, ভালো করে পেছনে, চিন্তা করো। ঘরের শোনো, পেছন দিকে। তোমার বাস্তুগত সমস্যা আছে, এখানে ভৌতিক সমস্যা আছে, পারলে যোগাযোগ করো, ছেলের লাইফ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। আর তুমি পারলে পরে আমার সাথে যোগাযোগ করো, ভালো করে নিজের বাস্তু, তোমার জমিতে বলিনি, তোমার জমির পার করে ঈশান কোণে, মানে পূর্ব উত্তর দিকের হ্যাঁ, কোণ গেছে, হ্যাঁ। তোমার জমি পার করে সেখানে বড় গাছ আছে, উত্তর পূর্ব কোণে মোটামুটি হ্যাঁ। কিছুটা দূরের আপনার মধ্যে। জমিতে তো ঘর বলছেন, কিন্তু আপনার ঘরটা জমিতে তো পার ঘর। করে বলছেন। বারবার শ্রী প্রদীপ শাস্ত্রী বলছেন ঘরটা পার করে ওই উত্তর পূর্ব কোণ বরাবর আপনি চিন্তা করুন, একটা গাছ আছে বড়। সেই গাছের থেকে কোন Negative গেছে vibration আছে। নেগেটিভ ওয়েভ আছে, ভৌতিক সমস্যা। আপনি কিন্তু এটা পারলে ঠিক করান। পূর্ব মেদিনীপুর থেকে যিনি ফোন করছেন, আরো 2-4টে ফোন নেব, চটপট আসুন, অনেকে ট্রাই করছেন। আর লাল বক্সের নাম্বার কিন্তু আপনারা ফোন নাম্বারের জন্য, কথা বলার জন্য লাল বক্সের নাম্বারটা টিভি থেকে লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। অবশ্যই 8777249107 আর 8981498465 এই দুটো নাম্বার লিখে রাখুন, শ্রী প্রদীপ শাস্ত্রীর পার্সোনাল নাম্বার। যারা ট্রাই করছেন, আমি দেখছিলাম প্রায় 5-6 জন ট্রাই করছেন কন্টিনিউ। আপনারা কিন্তু আর 1-2 জনকে সুযোগ দিতে পারি, চট করে চলে আসুন। দীক্ষা নেবেন যারা, জ্যোতিষতন্ত্র শিখবেন যারা, সার্টিফিকেট পাবেন, দীক্ষাও দেওয়া হয়, প্রয়োজনে আপনারা দীক্ষা নিতে পারবেন। আর অভিষেক বা পুণ্যাভিষেক যারা নিতে চাইছেন, হতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করুন। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির, বাগুইহাটিতে আসবেন, কালীঘাট, শোভাবাজার, 3 জায়গায় চেম্বার কলকাতায়, আর বহরমপুর, আসানসোল, তারাপীঠ। অনলাইনে প্রচুর মানুষ যোগাযোগ করছেন, আপনারা অনলাইনে কিন্তু সবাই যোগাযোগ করতে পারবেন। অনলাইনটা আপনাদের জন্য, সবার জন্য সুবিধা। আমি বারবার বলছি, আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারবেন।
8777249107 এবং 8981498465 এই নাম্বারগুলো আপনাদের জন্য খোলা আছে, আপনারা কিন্তু যোগাযোগ করুন সবাই। আর আরেকটা কথা বলি, 3-4 দিনের মধ্যেই ফলাফল আপনারা বুঝতে পারেন, তাই তো শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে দৌড়ে ছুটে সবাই আসছেন। আপনাদের জন্য শ্রী প্রদীপ শাস্ত্রী সব সময় আছেন। আর আপনারা কিন্তু বহরমপুর, আসানসোল, তারাপীঠে নিয়মিত পাবেন, কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার কলকাতার মধ্যে পাচ্ছেন। ফোন নাম্বারটা লিখে নিন কিন্তু চটপট। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ আমার নাম পলাশ দাস। কোথা থেকে কে বলছেন? গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে। কি নাম? পলাশ দাস। বয়সটা কত? বয়সটা একটু বলুন। বয়স 35। হ্যাঁ 35। বয়স 35। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে আপনার এমনি গ্রহদোষ, শনি খালি খারাপ, কিন্তু তাছাড়া আপনার মধ্যে মনের এমন জোর আছে, আপনি যে কোনো কাজ সহজে সাকসেস করতে পারবেন, কিন্তু ইদানিং পারছেন না। তার একটাই কারণ, আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু লেগে আছে। কি জানতে চান বলুন? আর কিছু জানবেন? হ্যালো হ্যালো। আমাদের অবশ্যই আজকে টাইমটাও শেষ হয়ে গেল। আপনারা অবশ্যই পার্সোনাল নাম্বারটা লিখে নিন কিন্তু সবাই। রেড বক্সে পার্সোনাল নাম্বারে যারা পেলেন না সবাই কথা বলবেন। এখন যারা লাইভে পেলেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না, সবাই মোবাইল নাম্বারে ফোন করুন, কথা বলুন। লাল বক্সের নাম্বারটা লিখে নিন। আর টিভি প্রোগ্রাম শেষ হলেও ফেসবুক, ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে। শ্রী প্রদীপ শাস্ত্রীর পার্সোনাল নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, ফলো করুন সবাই। আর 8777249107 এবং 8981498465 এই দুটো নাম্বার লিখে নিন, কথা বলতে পারবেন সবাই। আজকে আর সময় নেই, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময়। লাইভ প্রোগ্রাম দেখতে ভুলবেন না। এক সপ্তাহ লাইভ, এক সপ্তাহ রেকর্ডিং প্রোগ্রামে অনেক কিছু থাকে। আপনারা লাল বক্সের নাম্বারে এবার দুটো মোবাইল নাম্বারে কথা বলে নিন। আজ এখানেই থামবো, সময় শেষ। দেখা হবে আবার। ধন্যবাদ। তারাবার কাছে সকল ভক্তর মঙ্গল কামনা করি। আর জটিল কঠিন সমস্যা যদি থাকে, এই মহালয়ার তিথিতে সমস্যা চিরতরে স্থায়ী প্রতিকার আমাদের দ্বারা সম্ভব। একবার যোগাযোগ করতে পারেন, সারা জীবনের সুখের রসদ পাবেন। জয় মা তারা। সকলের মঙ্গল হোক, সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয়।